আচ্ছা দেখো, আগের দিন আমরা 11 পর্যন্ত করেছিলাম, 12টা থেকে আজকে করি। 12 অঙ্কটা যে কারণে পারবে না বলেছিলাম আমি, লিখি দেখো। সেক্স স্কোয়ার কট ইনভার্স 1/√3, সেক্স স্কোয়ার কট ইনভার্স 1/√3 প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2, ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2। তো এখানে কোনো কার সাথে তো কোনো মিল নেই, এখানে সেক, এখানে কট, ট্যান, কোসেক। এই জন্য কি করবে, পাশেটা যে দুটোকে ধরে নাও। আগে এটা দিয়ে শুরু করো, ধরি কট ইনভার্স 1/√3 ইকুয়াল টু থিটা। তাহলে অতএব কট থিটা ইকুয়াল টু 1/√3। কট থিটা থেকে আমরা কোসেক থিটা যাবো, তাহলে এইটা হলো অ্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা, এরকম ব্যাপারটা। তাহলে সেক থিটার মানটা আমরা বার করার চেষ্টা করি। কট থিটা থেকে আমি ডিরেক্টলি করছি একদম, cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে cos থিটা কি হবে, cos থিটা হবে 1/√1 প্লাস 3 মানে হাফ, তাই তো। তাহলে অতএব sec থিটা ইকুয়াল টু 2। তাহলে এইটা হলো 2 এর স্কয়ার প্লাস এইটাকে একইভাবে ধরি বা আবার ধরি লিখবে cosec ইনভার্স √2 ইকুয়াল টু আলফা। অতএব কোসেক আলফা ইকুয়াল টু √2। আমার তো এখানটা হয়ে আসছে ট্যান স্কোয়ার আলফা। কোসেক আলফা থেকে আমার ট্যান চাই, তাই তো। কোসেক স্কোয়ার থেকে এটাকে এইভাবে না করে এটাকে একদম কট বার করো। অতএব কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে 2 - 1 ইকুয়াল টু 1। অতএব cot alpha equal to 1, তাই তো। তো cot alpha equal to tan alpha 1 হবে, তাহলে এটা 1 স্কয়ার। 4 plus 1 equal to 5। এরকম ভাবে মানগুলো বের করতে হবে যখন কোনো কিছু আলাদা থাকবে বা যখন কারোর সাথে কারোর মিল না থাকবে। আচ্ছা, 12 পর 13 অঙ্কটা, আমি 13টা একটু বলে দিচ্ছি, শুনে নাও। 13টা দেখো, মাঝখানে আছে sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ। তো ওইখানটা সাইন ইনভার্স হাফ আর কস ইনভার্স হাফ π/2 হয়, তাহলে সাইন π/2 তার ভ্যালু যা হবে সেটাই। 14টা আমি না হলে শেষের দিকে একটু অঙ্কগুলো বলে দেবো, ক্লু দেবো, তখন সেখান থেকে করে নেবে। আগে যেগুলো করার মতো সেগুলো বলে দিই আমি। কস অফ সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ প্লাস sec inverse 2, sec inverse 2 equal to cos of sin inverse half plus sec inverse 2টাকে আমরা লিখতে পারি cos inverse half। তাহলে এটা হয়ে গেল cos, এটা তো π/2, cos π/2 মানে 0, এরকম আর। ঠিক আছে, চেঞ্জ করে নিয়ে যে আমাদের যা ফর্মুলাগুলো আমরা যা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারলেই হবে। 14 পর 16, 17। আচ্ছা, এগুলো সব পেরে যাবে। 17টা দেখা যাবে। 17 অঙ্কটা ইম্পর্টেন্ট খুব, আসে পরীক্ষায়। কি আছে ওটাই, cos ইনভার্স cos 7π/6, cos ইনভার্স cos 7π/6, যেটা আমি আগের দিন বলেছিলাম। দেখো, অঙ্কগুলো দেখে মনে হবে একই রকম বা খুব সোজা, কিন্তু একটু সাবধানে বা ধ্যান দিয়ে পড়বে। সেটা হলো, যদি তুমি এখানের মুখ্য মান বা ওই আইডিয়াটা বা ওই এটা তোমার মাথায় না থাকে, তাহলে তুমি এটা দুম করে 7π/6 লিখে দেবে বা অত ভাবার সুযোগ পাবে না। কিন্তু আচ্ছা, আমি এটা ডিগ্রিতে করে দেখাই, তোমাদের বেটার হবে। দেখো, cos ইনভার্স cos 7π/6 মানে π/6 30 মানে 210 ডিগ্রি, তাই তো। এইবার cos এর মানটা হচ্ছে 0 থেকে π এর মধ্যে থাকে, মানে মুখ্য মানটা আর কি 0 থেকে π এর মধ্যে থাকে। তো π এর থেকে এটা বেশি হয়ে গেছে, তাই এটার মান 270 হবে না। এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। কি করে ছোট করবে, cos ইনভার্স cos 180, cosটাকে তো cos ই রাখতে হবে, তাই 180 করতে হলো। তাহলে 220 পেতে গেলে 180 প্লাস 30, cos ইনভার্স মাইনাস cos 30 ডিগ্রি, তাই তো। cos ইনভার্স মাইনাস থিটা, এই সরি cos ইনভার্স মাইনাস x
কি হয় পাই মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে পাই মাইনাস কস ইনভার্স কস 30, ঠিক আছে। 30 এখানে ডিগ্রি দিয়ে না লেখাই ভালো, তবু ঠিক আছে আমি বোঝানোর জন্য করলাম, তোমরা পারলে এখান থেকে পাই দিয়ে ব্যাপারটাকে কন্টিনিউ করবে। পাই মাইনাস 30 ডিগ্রি, পাই মাইনাস পাই বাই 6 মানে 5 পাই বাই 6, এটা আনসার। কিন্তু এখান থেকে গুণ করে 7 পাই বাই 6 লিখবে না। একই রকম ভাবে 18টা করবে, ওখানেও দেখো 3 পাই বাই 5 আছে, সাইনের মান সাইনের ইনভার্সের মুখ্য মানটা তোমার মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে, তো সেটা মাথায় রেখে করবে। আর 19, আচ্ছা পরে বলছি, 19 20 দাগের অঙ্কটা লিখি একটা, এড়িয়েছে। সেগুলো খুব ইজি অঙ্ক, আমাকে বেশি বলে দিতে হবে না, তোমরা পারবে, একটু একটা দুটো বলে দিলেই। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11, এটাকে একদম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ফেলো। tan ইনভার্স 1/2 প্লাস 2/11 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 2/11, ঠিক আছে। আমি এখানে দুটো কাটাকুটি করছি না, লসাগুটা কাটবো বলে। tan ইনভার্স 22 লসাগু হলো 11 প্লাস 2, আর এখানে হচ্ছে 22 মাইনাস 2/22, তাহলে tan ইনভার্স 13, এই 22 এর হলো 13/20, কি আছে আর হচ্ছে 3/4, tan ইনভার্স কি আছে হাফ প্লাস 2/11, কোথায় ফর্মুলা ভুল হলো, ওহো এখানে 2 লিখে ফেলেছি, এটা হলো 4 মানে 15, তাহলে 5 দিয়ে কাটলে 3 4 ইকুয়াল টু tan ইনভার্স 3 4 ইকুয়াল টু RHS দিয়ে অতএব RHS ইকুয়াল টু RHS লিখে দেবে। প্রমাণ করা বলেছে, প্রুফ লিখবে এইরকম। এটা কিছু নয়, এগুলো খুব ইজি। আমি যেগুলো একটু প্রবলেম হতে পারে আমি সেই কটা শুধু দেখাচ্ছি। দেখো এরপরে নেক্সট 23 একটা আমি করছি, 23 করলেই 22 হয়ে যাবে। 23 একটা LHS 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, 1/5 প্লাস tan ইনভার্স 1/8। দেখো এইটা ছিল দুটোই tan ইনভার্স দিয়ে, তাই আমরা সরাসরি ফর্মুলা ফেলে দিয়েছিলাম, দিয়ে পেয়েছিলাম। কিন্তু এখানে সামনে একটা 2 আছে, তো 2টাকে দুভাবে করা যেতে পারে। যদি মানে 1 প্লাস 1 এ ভেঙে নিয়ে tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/5, তারপরে এগুলোকে নিয়ে করলাম, যেটা হলো তার সাথে আবার সামনে যে tan ইনভার্স 1/5 আছে সেটাকে নিয়ে করলাম। তো আমি সেইভাবে না করে 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলে দিচ্ছি একদম। tan ইনভার্স যেমন tan ইনভার্স 2 ইনটু 1/5 বাই 1 মাইনাস 1/5 এর স্কয়ার, শেষ যে ফর্মুলা ট্রান্সফরমেশনের ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলাটা, tan ইনভার্স 1/8 ইকুয়াল টু tan ইনভার্স 2/5 বাই 1 মাইনাস 1/25 প্লাস tan ইনভার্স 1/8। এটাকে আমি একেবারে করছি tan ইনভার্স, এটা হচ্ছে দেখো 24/25, এটা লসাগু বলে 24/25, তাহলে 2 এর 5 ইনটু 25/24 প্লাস tan ইনভার্স 1/8। এবার এটাকে কাটো, 5 5 এ 25 আর এটা 12, তাহলে tan ইনভার্স 5 এর 12 প্লাস tan ইনভার্স 1/8। এবার এইটা এখন এই কন্ডিশনে এলো, এবার এটাকে ফর্মুলা tan এর ফর্মুলা ফেলে দিলে ডান দিকে আছে তোমার tan ইনভার্স 4 এর 7, দেখা যাক কি হয়। tan ইনভার্স 5 এর 12 প্লাস 1 এর 8 বাই 1 মাইনাস 5 এর 12 ইনটু 1 এর 8, tan ইনভার্স 12 আর 8 লসাগু হচ্ছে 24, 10 প্লাস 3, আর এখানে লসাগু হচ্ছে 24 মানে 24 মাইনাস 5, তাহলে tan ইনভার্স 13/24, 24 কেটে গেল, 13/19 কত দেখলাম 4/7, 4/7 মানে এটা আবার ভুল হয়েছে কিছু,
সরি, এখানে তো লসাগুটা ভুল হয়েছে, লসাগুটা তো ভুল হয়েছে এখানে। নিচের লসাগু তো 24 হবে না, ট্যান ইনভার্স ওপরে হলো 24, ওপরটা একই থাকবে, মানে 10 প্লাস 3 বাই 8 12 96, 96 মাইনাস 5, তাহলে ট্যান ইনভার্স 13/24 ইন্টু 96/91, 91, 7 91, আর এটা তোমার 4 6 24, 7 3, কত দেখলাম 4/7, এটা একেবারে কাটলে 4, তাহলে ট্যান ইনভার্স 4/7 ইকুয়াল টু RHS দিয়ে আনসার লিখে দেবে। ঠিক আছে, লসাগুলো ভালো করে করবে, সংখ্যা লসাগু তো, এই সংখ্যা টংখ্যা করতে গেলে আমার এমনি ভুল হয়। আচ্ছা, এরপর কি আছে আমি পরে বলে দিচ্ছি অঙ্ক বাকিগুলো কিভাবে করবে। একদম চলে এসো 27 অঙ্কটায়, 27 LHS 4 cot inverse 3, 4 cot inverse 3 plus cosec inverse √5, cosec inverse √5। দেখো এই অঙ্কটা সেই প্রথম যে অঙ্কটা আমি দেখালাম অনেকটা সেটার মতো, এগুলোকে একটু চেঞ্জ করে নাও। এটা আমরা ট্যানেতে নিয়ে আসি, ট্যানের ফর্মুলাটা ইউজ করতে সুবিধা তো, তাই ট্যানে নিয়ে আসি। ট্যান ইনভার্স 1/3, এখানে একটা কথা বলি, কট থাকলে প্রবলেম নেই মাইনাস ছাড়া, আর ট্যান যখন থাকবে ট্যানের ক্ষেত্রে মানে ট্যান ইনভার্সের ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা যেটা আছে সেটা একের থেকে বড় কিনা খেয়াল রাখবে। যেমন ধরো এইটা বলতে চাইলাম ট্যান ইনভার্স 12/5, এটাকে তুমি কিন্তু কট ইনভার্স 5/12 এরকম লিখে দিতে পারবে না, বা অন্য কিছু, এটাকে আগে কিন্তু ছোট করতে হবে একের থেকে। ঠিক আছে, এটাকে একের থেকে ছোট করতে হবে, যাকে সেগুলো পরে আছে ওগুলো আমি দেখাবো, তবু এই সূত্রে বলে রাখলাম যে ট্যান আর এই কটের জায়গাটা কিন্তু ফর্মুলায় দেখবে ওখানে বলে দিয়েছিলাম আমি, ওই জায়গাটা একটু মাথায় রাখবে। প্লাস আচ্ছা কোসেক ইনভার্স এইটাকে পাশে তোলো, ধরি কোসেক ইনভার্স √5 ইকুয়াল টু থিটা, তাহলে অতএব কোসেক থিটা ইকুয়াল টু √5। ঠিক আছে, কোসেক থিটা তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/√5, cos থিটা √1 - 1/5 মানে 2/√5। ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু sin/cos করলে হাফ, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ। কেন থিটা ধরলাম, দেখো কোসেক ইনভার্স এটাকে আমরা থিটা ধরেছিলাম, এই থিটার মানটা আমরা পেলাম ট্যান দিয়ে। এইভাবে এটাকে বলে কনভার্ট করে নেওয়া, ট্রান্সফরমেশন করে নেওয়া। তাহলে কোসেক ইনভার্স √5 এর জায়গায় আমরা লিখছি ট্যান ইনভার্স হাফ, 4 ইনটু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এবার ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, দেখো দুটোই কিন্তু একের থেকে ছোট, যদি ট্যানের মান একের থেকে ছোট না হয়, এটা ভালো করে মাথায় রাখবে, যদি ট্যান ইনভার্সের মান একের থেকে ছোট না হয় তাহলে সেখানে কিন্তু এই ফর্মুলাটাও এটা ফেলা যাবে না। ঠিক আছে, খেয়াল রাখবে, এটা বারবার বলছি। ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/2 বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/2, 4 ইন্টু ট্যান ইনভার্স 6 দশকগুলো করে 2 প্লাস 3, নিচে হলো 6, 6 মাইনাস 1, 6 6 কেটে গেল, 4 ইন্টু ট্যান ইনভার্স 5/5 মানে কেটে গিয়ে 1 আর কি, এখান থেকে দরকার নেই, ইকুয়াল টু 4 ইন্টু ট্যান ইনভার্স 1 মানে π/4 ইকুয়াল টু পাই ইকুয়াল টু RHS দিয়ে আনসার লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 29 থেকে মুছতে হবে এখানে, 29 এর LHS
টু, আচ্ছা টু নয়, ট্যান ইনভার্স রুট এক্স, ওটা নেই, ট্যান ইনভার্স রুট এক্স, এটাকে পাশে তোলো, ধরি ট্যান ইনভার্স রুট এক্স ইকুয়াল টু থিটা, অতএব ট্যান থিটা ইকুয়াল টু রুট এক্স, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা দেখো ডান দিকে আমাদের ওটাকে কনভার্ট করতে হবে কসে, তাহলে কসে কনভার্ট করতে গেলে আবার সামনে একটা টু আছে, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা জানি। 2 থিটা আনতে হলো সামনে একটা হাফ আছে বা 2 জাতীয় ওই জিনিসগুলো আছে তাই, ঠিক আছে। আর ট্যান এর মানটা আমরা পেয়ে গেছি, এখানে পুট করো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, অতএব 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা রাফে না করে, রাফ নয় এটা অ্যাকচুয়ালি, এটা কিন্তু প্যারালাল প্লট, ঠিক আছে, রাফে না করে অঙ্কের মধ্যেও করতে পারো। cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। সরি, তাহলে এটা এলএইচএস লিখে এখানে কাজ নেই, এটাকে এইখান দিয়ে শুরু করবে, এলএইচএস লেখারও দরকার নেই, আমরা এটা এমনি করে দেখিয়েছি। এবার আনসারটা লিখে দেবো, ট্যান ইনভার্স রুট এক্স ইকুয়াল টু হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এ প্রুফ বলেছে, প্রুফ লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এরপর সমাধানের একটা অঙ্ক দেখায়, সমাধান মানে x এর মান নির্ণয় করা। যেমন ধরো 35 এরটা আমি লিখছি, 35, এটা তো আর এলএইচএস নয়, সমীকরণ পুরোটা লিখতে হবে। tan ইনভার্স 1 বাই x, tan ইনভার্স 1 বাই x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু পাই বাই 2 or tan ইনভার্স 1 বাই x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2 or tan ইনভার্স 1 বাই x ইকুয়াল টু, যদি এখানে কিছু ভুলভাল থাকে তোমরা একটু ঠিক করে নিও বা আমাকে বলবে পরে। পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x, আমরা সূত্রটা পড়েছিলাম, এখানটায় লিখছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে, এটা ইনভার্স। তাহলে পাই বাই 2 মাইনাস, আমি যদি এইটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে আচ্ছা এক কাজ করো, এত cot ইনভার্সে নিয়ে গিয়ে আবার ট্যানে চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করলে অবশ্য অসুবিধা নেই, tan ইনভার্স হাফ ইকুয়াল টু পাই বাই 2, অসুবিধা নেই, হবে, ঠিক আছে থাক। এটাকে ফর্মুলা ফেলেও করা যেত এখান থেকে, প্রবলেম নেই। তাহলে এটা হচ্ছে পাই বাই 2 মানে tan ইনভার্স 2টা হচ্ছে cot ইনভার্স 2, তাই তো। পাই বাই 2 মানে tan ইনভার্স x মানে cot ইনভার্স x। এইবার tan ইনভার্স 1 বাই x ইকুয়াল টু cot ইনভার্স হাফ tan ইনভার্স, বা এটাকেও চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এটাকে চেঞ্জ করতে এটাকে চেঞ্জ করে নেওয়া বেশি ভালো, তাহলে কি হবে 1 বাই x ইকুয়াল টু হাফ, তাই তো, or x ইকুয়াল টু 2, এটাই নিম্ন সমাধান, কিন্তু উত্তর লিখতে হবে নিম্ন সমাধান x সমান 2, সমাধানের অঙ্কতে কিন্তু উত্তর মাস, ঠিক আছে। তো এবার যাই হোক আর কি, x এর মান বার করা, সমাধান মানে তো x এর মান জানো সবাই, যেভাবে হোক করবে ফর্মুলা সিম্পলিফাই করে। আমি অঙ্কগুলো একটু বলে দিচ্ছি, শুনে নাও, এগুলো করবে, এগুলো খুব ইজি, যে ফর্মুলাগুলো যদি মুখস্থ থাকো আর যদি কনসেপ্টটা কিছুটা পেয়ে থাকো এটা প্রবলেম হবে না। আচ্ছা ওই দিকেরগুলো সেটা 19-এর দাগ থেকে আমি বলছি, দেখো 19-এর এক একটা সাইন ইনভার্স 12 বাই 13, ওটা বাকিগুলো করতে হবে, তোমরা ওটাকে সাইন ইনভার্স 12 বাই 13কে থিটা ধরে নেবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 12 বাই 13, তারপর cos tan সেক এক এক করে বার করবে, দিয়ে বাকিগুলো করবে। 2-এরটা tan ইনভার্স x, এটা x দিয়ে আছে, x দিয়ে করতে পারো, না করলে অসুবিধা নেই।
20টা করে দিয়েছি। 21এরটা LHS লিখে প্লেন cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা ফেলবে। 22এরটা ওই যে 23এর ফার্স্ট পার্টটা 2 tan ইনভার্স থেকে tan ইনভার্সে কনভার্ট করা। 24 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা। 25এরটা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা। 26 tan ইনভার্স প্লাস cot ইনভার্স, ডান দিকের cot ইনভার্সটাকে tan ইনভার্সে কনভার্ট করে নিতে পারো, দিয়ে tan ইনভার্স x এর ফর্মুলা ফেলার পর রাইট হ্যান্ড সাইড থেকে দু লাইন সিম্পলিফাই করে নেবে। আচ্ছা 28এরটা sin ইনভার্স 1/√5 যেমন আছে থাক। আচ্ছা ওটাকেই চেঞ্জ করো, ওটা থাক, দরকার নেই। sin ইনভার্স 1/√5 কে থিটা ধরবে, ধরে ওটাকে tan ইনভার্সে কনভার্ট করে নেবে, ঠিক আছে। tan এ কনভার্ট করে নিলে tan ইনভার্স সামথিং পেলে একটা, আর তারপরে প্লাস দিয়ে যেটা আছে cot ইনভার্স 3 ওটাকে লিখবে tan ইনভার্স 1/3 দিয়ে tan ইনভার্সের সূত্রটা ফেলবে, সুবিধা হবে। 29 করলাম। 30 31 একই রকম, কি করবে tan ইনভার্স 3 কে থিটা ধরবে, যেমন এর আগে দুটো ওই সাদা সেটটা যেমন করলাম। tan ইনভার্স 3 কে থিটা ধরলে তাহলে ওটা হলো sec স্কয়ার থিটা, tan থিটা ইকুয়াল টু 3, এখান থেকে sec থিটার মানটা বার করে নেবে। একইভাবে cot ইনভার্স 4 কে আলফা ধরলে তাহলে cot আলফা ইকুয়াল টু 4, সেখান থেকে cosec স্কয়ার আলফা মান বার করে যোগ করে দেখবে 27 হয়ে যাবে। পয়েন্টটা একই রকম। 32 আশা করি কিছু বলতে হবে না, 32 বা 33। আর সমাধান মানে বললাম একটু সিম্পলিফাই করে করবে, x এর মান নির্ণয় করা, তারপর আসো বেশি টাইম নিয়ে দেখবো, দেখলে আটকাবে, ঠিক আছে।